দর্শক এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী আর বাদল, সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, মার্চ ফর গাজা উপলক্ষে ঢাকার মহাসড়কের অবস্থা এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মারফি, আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যান থেকে অনেকেই ফিরছেন এবং যে যার গন্তব্যে চলে যাচ্ছেন। সোহরাওয়ার্দী উদ্যানে আজকে যে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যে সমাবেশ ছিল, যে গণজমায়েত ছিল, এটি লক্ষ্য করা গেছে যে একরকম বলা চলে যে এক টুকরো ফিলিস্তিনে তৈরি হয়েছিল আজকের এই সোহরাওয়ার্দী উদ্যান। এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন এবং তারা এই গণহত্যা বন্ধের দাবিতে স্লোগান তুলেছিলেন এবং মুখরিত ছিলেন। এর প্রেক্ষিতে সারা ঢাকা শহরে কিন্তু যানজটের কারণে একদম ব্লক হয়েছিল বলা চলে। এখন পর্যন্ত সেই স্থবির অবস্থা রয়েছে। আমরা এখানে যারা রয়েছেন একজনের সাথে কথা বলতে চাই। আপনারা কেন জমায়েত হয়েছিলেন আজকে সোহরাওয়ার্দী উদ্যানে কেন গিয়েছিলেন? আমরা গেছি কারণ গাজাকে ফিলিস্তিনের হাত থেকে উদ্ধার করতে, ইসরায়েলের হাত থেকে উদ্ধার করতে। হ্যাঁ, আমরা আসছি ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করতে এবং গাজাবাসীদেরকে ইয়ের থেকে আপনার ওদের থেকে উদ্ধার করার লাগা, যে আমরা বেশি বেশি দোয়া করি, সমর্থন জানাই মুসলমানদের। আর ইসরায়েলের পণ্য আমরা বয়কট করব, এই দাবিতে আমরা আসছি। আমরা এসেছি মুসলমানদের সবাই যেন আমরা একত্রিত হই এবং ইহুদিদের বিরুদ্ধে যেন আমরা রুখে দাঁড়াতে পারি। এবং যদি আমাদের গভর্নমেন্ট কখনো আমাদের সুযোগ করতে, আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মারফি, শুনছিলেন যে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে আসলে মানুষের যে একান্ত প্রচেষ্টা এবং সম্মিলিত উদ্যোগ এবং সবাই আসলে এই মানবিক যে বিপর্যয় ফিলিস্তিনে হচ্ছে সেটির প্রেক্ষিতে আসলে তারা সমবেত হয়েছিলেন এবং সবার দাবি একটাই যে গাজায় গণহত্যা বন্ধ হোক এবং ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ ইসরায়েল চালাচ্ছে সেটি বন্ধ হোক। সারা বিশ্ব আজকে রাস্তায় নেমেছে। শুধু বাংলাদেশ নয়, রাজধানী ঢাকা নয়, আমরা জেনেছি যে সারা বিশ্বের মুসলিমরা একত্রিত হয়ে গাজায় গণহত্যার বন্ধের প্রতিবাদে তারা এই একত্রিত হয়েছেন। তারই প্রেক্ষিতেই গতকাল শুক্রবার ছিল, শুক্রবারেও আসলে মানুষের মধ্যে এর প্রতিবাদে সোচ্চার ছিলেন এবং আজকেও এই সোহরাওয়ার্দী উদ্যানে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শত শত মানুষ বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং তারা সমবেত হয়েছেন। আমরা আরও দু একজনের সাথে কথা বলতে চাই। একটু বলবেন যে আজকে আপনারা কেন জমায়েত হয়েছিলেন সোহরাওয়ার্দী? ফিলিস্তিনি গাজাবাসীদের জন্য ইহুদিরা যেই যুদ্ধ ঘোষণা করছে তাদেরকে রক্ষা করার জন্য, তাদের সমর্থন দেওয়ার জন্য, সকল মুসলিমদের একসাথে হওয়ার জন্য আসছি আমরা। যে কুল্লু মুসলমান এখওয়াতুন, যে প্রত্যেক মুসলমান আরেক মুসলমান ভাই। এক মুসলমান যদি বিপদে পড়ে আরেক মুসলমান তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসতে হবে। এই জন্য আমি বলতে চাই যে একতাই শক্তি, একতাই জয়, একতাই বল, একতাই বিজয়। এই জন্য আমাদের উচিত কোন মুসলমান যদি কোথাও আক্রান্ত হয়, আমাদের সমস্ত মুসলমান একতা হয়ে তাদের পক্ষে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে বিরোধী পক্ষ, তাহলে কাফের পক্ষ, তারা আমাদের এই একতা দেখে তারা ভীত হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত সকলকে একসঙ্গে কাফেরদের বিপক্ষে একতাভাবে রাজপথে আনতে হবে। তাহলে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে ঐক্য চাই। ঐক্য হয়ে লড়াই করে ফিলিস্তিন ভাইদেরকে মুক্তি করতে চাই। ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমান ভাই জিন্দাবাদ। মুসলমান ভাইয়ের রক্ত ভিতরে যেতে পারে না। আমরা সবাই বাঙালি মুসলমান, ফিলিস্তিনি ভাইদের মুক্তি চাই, ওদের স্বাধীন চাই। ধন্যবাদ আপনাকে। মারফি, শুনছিলেন যে এরকমভাবে আসলে মুসলমানরা সোচ্চার হয়েছে ঢাকা সহ সারা দেশ, সারা বিশ্বে, যাতে করে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হয় এবং ইসরায়েল এটি বন্ধ করে এবং সারা বিশ্বের যে দেশগুলো আছে সবাই যাতে ইসরায়েলের শাস্তিমূলক ব্যবস্থা নেয় আর বিভিন্ন দেশের পক্ষ থেকে এবং জাতিসংঘ থেকে, সেরকম একটি দাবি তারা তুলেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মারফি। জি বাদল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।